রাজ্যবাসীর জন্য আজকে সবথেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে পিএম বিশ্বকর্মা প্রকল্পে কিন্তু আবেদন করা হয়েছে। অনেকেই আবেদন করেছিলেন এবং অনেকেই কিন্তু এখনও পর্যন্ত আবেদন করেননি। তো যারা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। কারা কারা টাকা পাবেন তাদের লিস্ট কিন্তু পঞ্চায়েত অনুযায়ী বেড়ে গিয়েছে। তো এই পুজোর মরশুমে কিন্তু এই টাকা পাওয়ার বিরাট একটা সম্ভাবনা রয়েছে বা অনেকেই কিন্তু টাকা পাচ্ছে। তো কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকলো কীভাবে আপনারা চেক করবেন, পঞ্চায়েত ভিত্তিক আপনার লিস্টে নাম রয়েছে কিনা। যদি লিস্টে আপনার নামটি থাকে তাহলে কিন্তু আপনার পুজোর মরশুমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিংবা কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত না ঢুকে তাহলে আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ কিন্তু পেন্ডিং রয়েছে। তো যাদের এই রকম রয়েছে তারা কিন্তু টাকা পাবেন না। তো তাদের এই 3 নম্বর স্টেপটা যেটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল করতে হবে। আর যখনই আপনার থার্ড স্টেপটি ফুলফিল হয়ে যাবে তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা ঢুকে যাবে। তো কিভাবে এগুলো করবেন পুরো বিষয়টা এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে পিএম বিশ্বকর্মা। তো বন্ধুরা, আপনারা কিন্তু মোবাইল থেকেও কাজটা করতে পারবেন এবং ডেস্কটপ থেকেও কাজটা করতে পারবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের ডেস্কটপ থেকে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, সার্চ বক্সে গিয়ে যখনই আপনারা পিএম বিশ্বকর্মা লিখবেন তখনই দেখবেন আপনার সামনে চলে আসবে এরকম একটি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, pmvishwakarma.gov.in একটি ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে। তো সরাসরি কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করে নিতে হবে লিস্টটি বের করার জন্য বা দেখার জন্য। তো আমি সরাসরি আপনাদের দেখানোর জন্য এখানে ভিজিট করে নিচ্ছি। তো যখনই আপনারা এখানে ভিজিট করবেন আপনাদের সামনে যে অফিসিয়াল ওয়েবসাইট পিএম বিশ্বকর্মা যোজনার, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সরাসরি আপনাদের সামনে চলে আসবে। এরপরে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। এই যে বন্ধুরা ডান দিকে দেখুন একটি নতুন অপশান রয়েছে, লগইন নামে একটি অপশান রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন লগইন। তো সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসার পর এই সরাসরি লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করলে আপনারা দেখুন প্রথমে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি লগইন। তো সরাসরি আপনারা এই যে অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি লগইন যে অপশানটি রয়েছে, সরাসরি আপনারা প্রথম যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। তো সেখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু চলে আসবে নতুন একটি ইন্টারফেস। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। দেখুন এখানে চলে এসেছে আপনাদের সামনে লগইন অপশন। তো এখান থেকে কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ পিএম বিশ্বকর্মা যোজনার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এখানে লগইন করতে হবে। তো আমি আপনাদের বলে দিচ্ছি সম্পূর্ণভাবে, তো আপনারা ভালো করে দেখে নিন। প্রথমে যে প্লিজ ইন্টার মোবাইল নাম্বার, আপনার সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা পিএম বিশ্বকর্মা যোজনায় দেওয়া রয়েছে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর নিচেতে যে আপনারা যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, ক্যাপচাটি লেখা রয়েছে, তো সেই ক্যাপচাটি আপনাকে ইন্টার ক্যাপচার জায়গায় কিন্তু লিখতে হবে। তো এখানে কিন্তু ভুল হলে চলবে না। এখানে যদি ছোটো হাতে থাকে ছোটো হাতে, বড় হাতে থাকলে বড় হাতে দিয়ে দেওয়ার পর আপনাকে সরাসরি লগইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো লগইন অপশানে ক্লিক করলে আপনার সামনে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার কোড যাবে। সেই মোবাইলে যাওয়ার পর কোডটি দেওয়ার পর আপনাকে এখানে 6 সংখ্যার যে কোড, সেই কোডটি এখানে সরাসরি আপনাকে দিয়ে দিতে হবে। তো আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে, সরাসরি আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এখানে সঠিকভাবে বসাবেন, তারপরেই আপনাকে কন্টিনিউ করে দিতে হবে। তো বন্ধুরা, কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু চলে এসেছে। এখানে দেখুন এখানে পরিষ্কার আমি আপনাদের দেখিয়ে দিয়েছি অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন করা রয়েছে সেই তার নামটা এবং অ্যাপ্লিকেশন সাবমিটের ডেট, এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো বন্ধুরা, আমি আপনাদের যেটার জন্য বলছিলাম যে এখানে আপনাদের নামটি রয়েছে কিনা বা লিস্টে নাম রয়েছে কিনা পঞ্চায়েত ভিত্তিক। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি রয়েছে ভালো করে দেখুন। এখানে রিভিউ কিন্তু ডিউরিং বাই দ্য এখানে গ্রাম পঞ্চায়েত, মানে পেন্ডিং রয়েছে, পেন্ডিং বাই গ্রাম পঞ্চায়েত, মানে আপনার যে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনার স্ট্যাটাসটি পেন্ডিং রয়েছে যদি আপনার এরকম আসে। আর এখানে যদি সাকসেসফুল দেখায় তাহলে জেনে রাখুন আপনারা কিন্তু পিএম বিশ্বকর্মা যোজনার টাকা ঢুকে যাবে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে পিএম বিশ্বকর্মা যোজনা যে স্ট্যাটাস সেটা কীভাবে দেখবেন বা লিস্টটা কীভাবে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন জনসাধারণের প্রচারের জন্য।